আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الحمد لله الذي من على عباده من النعم وفرض علينا في رمضان الصيام وسن لنا القيام وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا عباد الله وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات واتقوا الله في السر والعلن أوصي نفسي أولا وإياكم بتقوى الله وتزودوا فإن خير الزاد التقوى. عباد الله وحدوا الله تبارك وتعالى فإن التوحيد رأس الطاعات وأطيعوا الله ورسوله فمن أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن عصاهما فقد غوى وضل ضلالا بعيدا. فقد قال الله جل وعلا في محكم تنزيله وآيات فرقانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা, যে মহান প্রতিপালক আমাদের রিজিক দাতা, যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন জিন ও মানুষ, যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন আসমান জমিন, যে মহান প্রতিপালক সৃষ্টি করেছেন সময়, যে মহান প্রতিপালক একটি সময়কে অপর সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, যে মহান প্রতিপালক একটি স্থানকে অপর স্থানের উপরে প্রাধান্য দিয়েছেন, যে মহান রব মসজিদকে করেছেন সম্মানিত এবং মর্যাদাপূর্ণ স্থান, যে মহান প্রতিপালক জুমার দিনকে করেছেন অন্য 6টি দিনের উপরে মর্যাদাবান এবং বরকতপূর্ণ, যে মহান প্রতিপালক রমজানুল মুবারককে করেছেন অন্য 11টি মাসের উপরে মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ, যে মহান প্রতিপালক দান করেছেন একটি জীবন বিধান যার নাম পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম, যেই মহান প্রতিপালক আমাদেরকে দেখিয়েছেন সরল এবং সঠিক পথের দিশা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে, সেই মহান প্রতিপালকের উপরে সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করছি সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে পেয়েছি। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল কারীমকে মর্যাদাপূর্ণ করেছেন। এই রমজান মাসকে তিনি মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। রমজান এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, আমি রমজানে কোরআন নাজিল করেছি, যেই কোরআন মানবজাতির হিদায়াতের পথ প্রদর্শক, মানবজাতির হিদায়াতের পথ প্রদর্শক, যেই কোরআন সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল্লাহ বলেন আমি রমজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করেছি, আবশ্যক করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হও, যাতে তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের ঈমান মজবুত হয়, যাতে তোমরা পাপের কাছ থেকে বের হয়ে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে এতটাই মর্যাদাপূর্ণ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা রমাদান, যখন রমজানুল কারীমের আগমন ঘটে, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আসমানের সকল দরজাগুলোকে খুলে দেওয়া হয়, এমনকি কোনো দরজাই আর বন্ধ থাকে না। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়, এমনকি কোনো দরজা আর খোলা থাকে না। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তান জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তান জিনগুলোকে বেঁধে রাখা হয়, যাতে করে তারা বান্দাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, যাতে করে তারা বান্দাদের ইবাদতে ব্যাঘাত ঘটাতে না পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
রমজান এমন মাস যে মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। বানি আদমের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ তার নিজের উপকারের জন্য, নিজের ফায়দার জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। আল্লাহ বলছেন প্রত্যেকটা আমলের প্রতিদান ফেরেশতারা লিখে রাখে। প্রত্যেকটা আমলের প্রতিদান ফেরেশতারা খাতা কলমে লিপিবদ্ধ করে। বান্দা যখন সালাত আদায় করে, আল্লাহ বলেন সালাত আদায় করেছে, এর প্রতিদান লিখে রাখো। যখন দান সদকা করে, এর বিনিময়ে আল্লাহ বলেন লিখে রাখো। যখন ভালো কোনো কাজ করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ বলেন এর প্রতিদান লিখে রাখো। সিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন আসসিয়ামুলি ওয়াসসাওমুলি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের প্রতিদান লেখার দরকার নাই, এর প্রতিদান কি হবে সেটা আমি দিব। সিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন বান্দা সিয়াম পালন করেছে, ওইটাই খাতায় লিখে রাখো যে সিয়াম পালন করেছে, এর কোনো প্রতিদান নাই, এর কোনো প্রতিদান নাই। সিয়ামের প্রতিদান নাই মানে নেকি হবে না? সিয়াম পালন করলে সওয়াব হবে না? সওয়াব হবে। আল্লাহ বলছেন এর নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, কত সওয়াব হবে, কত নেকি হবে তার নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। এর পরিমাণ এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন করে রেখেছেন। স্পেশালি এটা কিয়ামতের মাঠে আল্লাহ নিজে এর প্রতিদান বান্দাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেটা স্পেশালি দান করবেন সেইটা কত বড় পুরস্কার হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিদানের ব্যাপারে, পুরস্কারের ব্যাপারে বলছেন আমি আমার মুমিন বান্দাদের জন্য আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, সৎকর্মশীল বান্দাদের জন্য, যারা ভালো কাজ করে তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, কোন চক্ষু সেই নিয়ামত কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান সেই নিয়ামতের কথা দুনিয়াতে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কল্পনা করতে পারে না জান্নাতে কি পরিমাণ নিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে এত পরিমাণ নিয়ামত হবে, আপনি কতটুকু কল্পনা করবেন? আপনি কল্পনা করবেন নিয়ামত এত এত বেশি হবে। আল্লাহ বলছেন আপনার কল্পনা শক্তি যেখানে গিয়ে শেষ, আপনি আর কল্পনা করার শক্তি নাই, ওইখান থেকে আল্লাহর জান্নাতের নিয়ামত মাত্র শুরু। এরপরে কত বেশি নিয়ামত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে গেলেই সেটা দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, শুধু তাই না, সিয়াম হচ্ছে ধৈর্যের ইবাদত, সিয়াম হচ্ছে কষ্টের ইবাদত। সিয়াম পালন করতে গেলে কষ্ট আছে, ক্লান্তি আছে, ক্ষুধা, কষ্ট, ক্লান্তি, এগুলো নিয়েই তো সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বান্দা ধৈর্য ধরে সিয়াম পালন করে, সারাদিন না খেয়ে থাকে, সারাদিন কষ্ট করে, এইটার বিনিময় কেমন হবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান বেহিসাবি প্রতিদান দিবেন, যা গুণে শেষ করা যাবে না। আর সিয়াম নিশ্চয়ই ধৈর্যের একটা ইবাদত, নিশ্চিতভাবে সিয়াম একটা কঠিন ইবাদত, যার জন্য ধৈর্য ধারণ করতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যাশী আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের প্রতিদানও বেহিসাবি প্রতিদান দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সিয়ামে রমাদান এর অসংখ্য অগণিত ফজিলত আছে, যা আমরা প্রত্যেক বছরই শুনে থাকি। তার মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাতটা কি? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর এমন রাত যেই রাতে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দুনিয়াতে নেমে আসেন এবং আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকে। শুধু তাই না, লাইলাতুল কদর এমন রাত যেই একটি রাতে এশার সালাতের পর থেকে, মাগরিবের সালাতের পর থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র এই টাইমটা আল্লাহর ইবাদত করলে, ভালো কাজ করলে এর প্রতিদান 1000 মাস ইবাদত করলে যা নেকি না হবে, এই একটি রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে, বলেন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে লাইলাতুল কদর, এটা হচ্ছে সিয়াম, এটা হচ্ছে রমাদান। রমাদানের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত সুধী, রমজানুল মুবারক দেখতে দেখতে আমাদের মাঝে চলে এসেছে, আমরাও রমজানের মাঝে ঢুকে গেছি। আবার দেখতে দেখতে এই রমজান আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমরা রমজান থেকে বের হয়ে যাব। কিন্তু প্রত্যেক বছরই রমজান আসে আর যায়, আমাদের তো উন্নতি হয় না। উন্নতি হয়? আমাদের তো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। কেন হয় না? রমজান তো এসেছিল আপনাকে পবিত্র করতে, রমজান তো এসেছিল আপনার গুনাহ মাফ করতে, রমজান তো এসেছিল আপনাকে মুত্তাকি বানাতে, আপনাকে পরহেজগার করতে। আল্লাহ তাআলা বলছেন যে আমি রমজান দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয় আসে না কেন? আমরা মুত্তাকি হই না কেন? আমরা মিথ্যা কথা ছাড়তে পারি না কেন? চুগলখুরি ছাড়তে পারি না কেন? গীবত ছাড়তে পারি না কেন? খাদ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারি না কেন? ওজনে কম দেওয়া ছাড়তে পারি না কেন? কেন দুর্নীতি ছাড়তে পারি না? কেন চাঁদাবাজি ছাড়তে পারি না? কেন অন্যায় অবিচার ছাড়তে পারি না? রমজান এসেছে, চলে যাচ্ছে, ঈদের পরের দিনই জমি নিয়ে মারামারি আছে না নাই? ভাই ভাই জমি নিয়ে মারামারি আছে না নাই? রমজানের মধ্যেও জমির আইল কাটা আছে না নাই? ছাড়তে কেন পারি না? অথচ আল্লাহ তাআলা বলছেন রমজান এসেছে তোমাকে পবিত্র করতে। তাইলে আল্লাহর কথা কি মিথ্যা? না, আল্লাহর কথা মিথ্যা না। রমজান এসেছে আপনাকে পবিত্র করতে, কিন্তু তার জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে, একটা প্রস্তুতির দরকার আছে, যেই প্রস্তুতিটা আমাদের মাঝে নাই। কেমন প্রস্তুতি? রমজান হচ্ছে একটা আতরের ডিব্বা। কিসের ডিব্বা? একটা আতরের ডিব্বা। রমজান হচ্ছে আতর, আর আপনার অন্তর হচ্ছে কাপড়। আপনার অন্তর হচ্ছে কাপড়। আমরা কাপড়ে আতর কখন লাগাই? কাপড়টা পরিষ্কার থাকলে, তাই না? পরিষ্কার কাপড়েই তো আতর লাগাতে হয়। নোংরা, অপরিষ্কার, ময়লাযুক্ত, দুর্গন্ধযুক্ত কাপড়ে আমরা আতর লাগাই? আতর লাগালে সেই আতর কোনো কাজে দিবে? সেটার সুঘ্রাণ পাওয়া যাবে? আতর লাগানোর জন্য আগে কাপড়টাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে আয়রন করতে হবে, আয়রন করে সুন্দর চকচকা জামা গায়ে দিয়ে এরপরে আতর লাগালে, আতর লাগিয়ে বাহিরে বের হলে ওই আতরের সুঘ্রাণ অনেক দূর পর্যন্ত ছড়াবে, আর ওই আতরের ঘ্রাণ ভালো লাগবে। ময়লা, নোংরা, দুর্গন্ধযুক্ত কাপড়ে যতই আতর গলি, ওই আতর কোনো কাজে দিবে না। আপনার অন্তরটা হচ্ছে কাপড়, আপনার অন্তরটা হচ্ছে একটা সাদা কাপড়, যেই কাপড়ে গোটা 11 মাস আপনি ময়লা লাগিয়েছেন, গোটা 11 মাস পাপে ডুবেছিলেন, পাপ করতে করতে আপনার কাপড়টা কালো হয়ে গেছে। ময়লা দুর্গন্ধযুক্ত কাপড়, ময়লা দুর্গন্ধযুক্ত আপনার অন্তর। এই অন্তরকে যদি পরিষ্কার না করে আপনি রমজানের আতর আপনার গায়ে লাগান, ওই আতর আপনার কাজে দিবে না। এর জন্য কি করতে হবে? কাপড়টাকে আগে পরিষ্কার করতে হবে। এই জন্য রমজানের শুরুতেই, এখনো বেশি দিন যায় নাই, 2-1 দিন, এখন থেকেই আপনি আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করেন। আপনার অন্তরের কলুষতাগুলো, অন্তরের কদর্যতাগুলো, ময়লাগুলোকে ধুয়ে মুছে সাফ করেন। আপনার অন্তর থেকে গুনাহের কাজ, নাপাকি ধুয়ে মুছে ঝেড়ে ফেলে দেন। যত পাপ করেছেন তার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে রমজানের সিয়াম পালন করা শুরু করুন। এখন থেকেই, আজকে থেকেই আল্লাহর কাছে তাওবা করুন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাবান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি অনেক বড় পাপী, তুমি বড় দয়াবান, তোমার মতো দয়াবান কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে বলে তাওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে পাপের কাজগুলোকে এখন থেকে ছেড়ে দেন, পাপের গাছগুলোকে এখন থেকে পরিহার করেন। তারপরে আপনি রমজানের স্বাদ পাবেন। তারপরে এই রমজান আপনার জীবনে পরিবর্তন আনবে। নচেত রমজান আসবে আর যাবে, আপনার অন্তরে পরিবর্তন আনতে পারবে না। রমজান আসবে আর যাবে, আপনার রমজানের আগের অবস্থা যেমন ছিল পরের অবস্থা তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। যে কারণে আমরা দেখি রমজান আসলেও এই রমজান এক শ্রেণীর মানুষকে পরিবর্তন করতে পারে না।
রমজান আসার পরেও এক শ্রেণীর মানুষ দোকানপাটগুলোতে পর্দা লাগিয়ে ভিতরে বসে খায়। রমজান আসার পরেও এক শ্রেণীর মা বোনেরা বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। রমজান এসেছে, আজকে জুমার দিন, পবিত্র দিন, এই দিনেও এক শ্রেণীর মানুষ রাস্তাঘাটে গল্প গুজব করে কাটাচ্ছে, চলাফেরা করছে। ব্যস্ততা তাদের ছাড়ে না, ব্যস্ততা এখনো কমাতে পারে নাই। তাদের দিনের প্রতি খেয়াল নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। রমজান আসার পরেও এক শ্রেণীর মহিলারা বেপর্দা হয়ে রাস্তাঘাটে বাজার ঘাট করে বেড়াচ্ছে, আবার রোজাও থাকে। রমজান আসার পরেও এক শ্রেণীর বোনেরা সেজে গুজে আপনার আটো-সাটো পোশাক পরে কলেজ ভার্সিটিতে যাচ্ছে, আবার রোজাও থাকে। রমজান আসার পরেও ভার্সিটির ছেলে মেয়েরা একসাথে, বন্ধু বান্ধব ছেলে মেয়ে একসাথে মিলে ইফতার পার্টি করে, আবার রোজা আছে। রমজান আসার পরেও এক শ্রেণীর মানুষ রোজা থাকে অথচ নামাজ পড়ে না। রমজান আসার পরে এক শ্রেণীর মানুষ রোজা থাকে অথচ কোরআন পড়ে না, পড়তে পারে না। রমজান আসার পরে এক শ্রেণীর মানুষ জিকির আজকারের সময় দিতে পারে না। কেন পারে না? কারণ তার রমজান কেন্দ্রিক কোনো প্রস্তুতি নাই। রমজান আসলো আর গেল, তার কোনো ভাবাবেগ নাই, তার চিন্তাই নাই যে আমাকে পরিবর্তন হতে হবে, তার চিন্তাই নাই যে রমজান এসেছে আমাকে পরিবর্তন করতে। সে আগেও যেমন ছিল এখনো তেমন, আগেও যেমন পাপে ছিল এখনো তেমন পাপে ডুবে আছে, আগেও যেমন পরোয়া করে নাই রমজানকেও তেমন পরোয়া করে না। সে কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার। আল্লাহ রমজান দিয়েছে তো কি হয়েছে, আমি আমার মতো চলছি, কোনো পরোয়া নাই। আপনার অন্তরে পরিবর্তন আসবে কিভাবে? আপনার অন্তর পরিবর্তন হবে কিভাবে? সম্মানিত দিনী ভাই, এখন থেকে নিজেকে পরিবর্তন করুন, রমজানটাকে মূল্যায়ন করুন, রমজানের মর্যাদা দিতে শিখুন। রমজানকে পেয়ে আপনি আপনার গুনাহকে মাফ করিয়ে যদি না নিতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান আসার পরে তার গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই দুয়ার পরিপ্রেক্ষিতে আমিন বলেছেন স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর মর্যাদাবান ফেরেশতা জিবরিল, যেই ফেরেশতা প্রত্যেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে গিয়েছেন, মর্যাদাবান ফেরেশতা, এই ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন যে আল্লাহর রাসূল, যারা রমজান মাস পেল কিন্তু তাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। এর প্রেক্ষিতে আল্লাহর রাসূল বলেছেন আমিন। এর প্রেক্ষিতে আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে ওই দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? সুতরাং রমজানকে পেয়ে যদি আপনি গুনাহগুলোকে ক্ষমা করে না নিতে পারেন, আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে দুর্ভাগা, আপনার চেয়ে নির্বোধ আর দুনিয়াতে একটাও নাই। সম্মানিত সুধী, রমজান আসার পরেও আমরা ব্যস্ততা পরিহার করতে পারি নাই, রমজানকে স্বাগত জানাইতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন রমজান আসার শুরুতেই একদল ঘোষক প্রেরণ করেন। রমজান আসলে আল্লাহর একদল ফেরেশতা, একদল ঘোষক আকাশে বাতাসে ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী, তোমরা যারা কল্যাণ করতে চাও, তোমরা যারা ভালো কাজ করতে চাও, তোমরা যারা আল্লাহর আনুগত্যের কাজ করতে চাও, তোমরা এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণকামী, তোমরা যারা পাপের কাজে ডুবেছিলে, তোমরা যারা অন্যায় অবিচারে ডুবেছিলে, তোমরা যারা পাপের কাজ করতে চেয়েছিলে, তোমরা পিছে হটো, তোমরা পাপের কাজ থেকে বিরত থাকো। রমজান আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত এভাবে মানুষকে ডেকে ঘোষণা দিচ্ছেন, যারা কল্যাণ করতে চাও তারা রমজানকে পেয়ে অগ্রসর হও, যারা অকল্যাণ করতে চেয়েছিলে, যারা পাপের কাজে ডুবেছিলে, তারা পিছু হটো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন বলতে থাকেন। আল্লাহর ডাকে সাড়া দেয় কে? আমরা এখনো ব্যস্ত, আমাদের ইবাদত করার মতো সময় নাই। রমজান এসেছে না, রমজান তো আসছে। এখন এক শ্রেণীর মানুষ দেখবেন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে, এক শ্রেণীর ব্যবসায়ীরা দেখবেন খাদ্যদ্রব্যের দাম বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে। রমজানের আগে যেই শসার দাম ছিল 20 টাকা, ওইটা এখন রমজানে হয়ে গেছে 50 টাকা।
যেই টমেটোর দাম রমজানের আগে 10 টাকা, ওই টমেটো, একই টমেটো রমজান আসার সাথে সাথে এক লাফে হয়ে গেছে 30 টাকা। যেই পণ্যের দাম রমজানের আগে ছিল 100 টাকা, রমজান আসার পরে সেইটা হয়েছে 300 টাকা। এইটা বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট। কালকের ঘটনা, কালকের বাজারে যেই আপনার ইফতারি বিক্রি হচ্ছিল 10 টাকা করে, যখন শেষের দিকে আপনার শেষ হয়ে গেছে, মানুষের চাপ একটু বেশি, ওই একই ইফতারি তখন দাম বেড়ে হয়ে গেছে 10 টাকা। 10 টাকারটা বেড়ে হয়েছে 15 টাকা, 5 টাকারটা বেড়ে হয়েছে 10 টাকা। একই জিনিস, আধা ঘন্টা আগে আর পরের কাহিনী। কালকের ঘটনা, নগদ তাজা খবর, রমজানের খবর। রমজান এসেছে অথচ এখনো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে খাচ্ছে। এখনো এক শ্রেণীর ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। এখনো এক শ্রেণীর হোটেলওয়ালারা, এখনো এক শ্রেণীর হোটেল মালিকেরা পর্দা লাগিয়ে দিয়েছে দোকানের চারপাশ দিয়ে, দিয়ে ভিতরে ব্যবসা করছে, মানুষকে খাওয়াচ্ছে। নিজেও রোজা থাকে না, যারা সাধারণ মানুষ আছে তারাও যাতে রোজা না থাকতে পারে ওই ব্যবস্থা করেছে। যতজন হোটেল মালিক আছেন তাদের হোটেলে যদি রমজানে রোজাদার ব্যতীত অন্য কেউ যদি গিয়ে খায়, মানুষ যদি রোজা না রেখে আপনার হোটেলে খায়, এর যত গুনাহ হবে তার একটা ভাগ আপনার কাঁধেও আসবে, মনে রাখেন। যারা রমজানে পর্দা দিয়ে মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন, আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না, আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না। না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। আর থাকলে আজকে থেকে পরিবর্তন হন। আপনার হোটেলে গিয়ে যদি পর্দা করে দেন আর ওইখানে গিয়ে যদি মানুষ রোজা ছেড়ে দিয়ে খায়, পানাহার করে, ওর আমল নামায় যত গুনাহ হবে তার একটা অংশ আপনার কাঁধেও আসবে, আসবেই, আসবেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষ যা ভালো কাজ করে দেয়, ভালো কাজের রাস্তা উন্মুক্ত করে দেয়, তার সওয়াব যেভাবে আপনার আমল নামায় আসতে থাকে। আপনি মসজিদে একটা ফ্যান দান করেছেন, এই ফ্যানের বাতাস মানুষ যতদিন খাবে তার একটা সওয়াব আপনার আমল নামায় আসবে। আপনি একটা গাছ রোপণ করেছেন, ওই গাছের ফল মানুষ যতদিন খাবে তার একটা সওয়াব আপনার কাঁধে আসবে। আপনি মসজিদে একটা কার্পেট দিয়েছেন, জায়নামাজ দিয়েছেন, ওখানে মানুষ যতদিন নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ নামাজ পড়ে, ওর একটা সওয়াব, একটা বেনিফিট আপনার আমল নামায় যুক্ত হবে। আর আজকে আপনি যেই পাপের পথ খুলে দিবেন, আজকে যদি আপনি মানুষকে, রোজাদার যারা মুসলিম না রোজা রেখে খায়, পানাহার করে, এর পথ যদি আপনি সিস্টেম যদি করে দেন, এর গুনাহ আপনার আমল নামায় চলতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এখন থেকেই সাবধান। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দুঃখের বিষয়, আফসোসের বিষয়, রমজান আসার পরেও আমরা পরিবর্তন হতে পারি নাই। রমজান আসার পরে আমরা দাম বাড়িয়ে দিয়েছি। লজ্জা হয় না আমাদের? আমাদের হায়া হয় না কেন? আমরা কবে পরিবর্তন হব? মিডল ইস্টের দেশগুলোর দিকে আপনি তাকান, সৌদি আরবের দিকে তাকান, ওই দেশগুলোতে রমজানকে কেন্দ্র করে সব পণ্যের দাম কমিয়ে দেয়। সব পণ্যের দাম 50% কমে যায়। আপনার আরব দেশগুলোতে প্রত্যেকটা পণ্যের দাম, আপনি আজকে সার্চ করেন, ফোনে খবর নিয়ে দেখেন, রমজান আসার সাথে সাথে তারা তাদের প্রত্যেকটা দোকানে 50% দাম কমিয়ে দিয়েছে, যাতে রোজাদারদের ভোগান্তি না হয়। 50% দাম কমিয়ে দেওয়ার পরেও তারা এখানেই ক্ষান্ত হয় নাই, এরপরেও তারা বেহিসাবি দান করে যায়। তারা দোকানের মাল, অর্ধেক মাল মনে করেন দান করে শেষ করে দেয়, আর বাকি অর্ধেক বিক্রি করে 50% দামে। আর আমরা বাঙালি এত হতভাগা, রমজানকে কেন্দ্র করে এই একটা মাসকে পুঁজি করে আমরা ব্যবসা করে 11 মাস চলি। আমরা এই একটা মাসকে মনে করি ব্যবসার মাস, এই একটা মাসকে মনে করি ইনকামের মাস। রমজান আসলে আমাদের ব্যস্ততার শেষ নাই। সকাল থেকে সন্ধ্যা আমরা ব্যস্ত থাকি ইনকামের পেছনে, টাকা রোজগারের পেছনে। এই এক মাসে, 11 মাসে যা ব্যবসা না হয়েছে, এই এক মাসে তার চেয়ে বেশি ব্যবসা করার চেষ্টা করি। এই এক মাসে বেশি ব্যবসা করব, এইটা দিয়ে 11 মাস চলবো। অথচ কথা ছিল উল্টা। মুসলিম হিসেবে আপনার উচিত ছিল, রমজান আসছে মানে রমজানের 1 সপ্তাহ আগে থেকে আপনি প্রস্তুতি নেবেন, ব্যস্ততা কমাবেন। রমজানে যাতে ব্যস্ত না থাকতে হয়, এই জন্য রমজানের আগেই অন্যান্য হাতের কাজগুলো সেরে নেবেন। রমজান আসছে মানে ব্যবসা কম করবেন। রমজান আসছে মানে খাওয়া পানি হবে কম।
রমজানে আমাদের খাওয়া পানি আরো 11 মাসের চেয়ে বেশি। অন্য মাসে যা না খাই রমজানে তার চেয়ে বেশি খাই, তাই না? বেশি খাই না, না কম খাই? রমজান পেয়ে আমরা যেই পরিমাণ ইফতারিতে আর সেহরিতে খাই, সেহরিতে খেতে খেতে আর উঠতে পারি না, ইফতারিতে খেতে খেতে আর নামাজে যাওয়ার সময় হয় না। আবার আমাদের মা বোনরাও ব্যস্ত থাকে, ব্যস্ত থাকবে না কেন? ওই যে 13-14 পত্তার আইটেম তৈরি করতে হয়, এই আইটেমগুলো তৈরি করতে গিয়ে মা বোনরাও ব্যস্ত থাকে। ইবাদতের সময় কখন? আপনি আমি বাজার ঘাটে ব্যস্ত, দুনিয়াদারিতে ব্যস্ত, বাড়িতে মা বোনকে বলে আসছেন 5-7 পদ না হলে তো খাবার খাওয়া যাবে না, ওইগুলো আবার বানাতে গিয়ে আমাদের মা বোনরা ব্যস্ত, সারাদিন কাজের উপরে কাজ, ইবাদত করব কখন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে দিয়েছিলেন ইবাদতের মৌসুম হিসেবে, রমজানকে দিয়েছিলেন মুমিনের বসন্ত হিসেবে। এই একটি মাস আপনি ইবাদত করবেন, এই একটি মাস আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই একটি মাসে আপনার সাথে আপনার রবের সম্পর্ক ভালো হবে, এই একটি মাসে আপনার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত হবে, এই একটি মাসে আপনার অন্যান্য মাসের তুলনায় ইবাদত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, শোনো ইবনে আদম, আদম সন্তান শোনো, লাউ আতাইতানি শাইআন লাহা, তুমি যদি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, আমি তোমার জন্য 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ করব। তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করো, তোমার জন্য 2টা কাজ করব। আমলাউ ইয়াদাকা গিনান, তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দিব। তুমি কত টাকা নিবা নাও, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তোমার হাতকে আমি ধনী করে দেব, তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দিব। তোমার এই টেনশন করা লাগবে না যে আজকে আমি যদি দোকানে একটু কম বসি, আধা ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করি, এই সময়টা দোকানে না দেই, আমার বড় লস হয়ে যাবে, এই টেনশন তোমার করা লাগবে না। তুমি যদি আধা ঘন্টার সময় দোকানে কম দাও, যদি একটু কোরআন তেলাওয়াত করো, যদি 2 রাকাত নামাজ পড়ো, এর বিনিময়ে তোমার হাতকে আমি টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দিব। 2, ও আশুদ্ধ ফাকরাক, তোমার দারিদ্রতা বিমোচন করে দিব। তুমি মনে করছো যে আমি যদি দোকানে কম বসি, আমি যদি ব্যবসা বাণিজ্যে আজকে কম যাই, আমার লস হয়ে যাবে না। তুমি যদি অন্যান্য মাসে তুমি দোকানে 5 ঘন্টা বসে যেই ইনকাম করেছো, আজকে আমার জন্য যদি একটু সময় বের করো, আমার ইবাদত করো, করে 1 ঘন্টা দোকানে বসো, ওই 5 ঘন্টা তুমি যা বিক্রি করেছো তার চেয়ে এই 1 ঘন্টাতে আমি বেশি বিক্রি করার ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে? খাদ্যে বরকত দেওয়ার মালিক কে? টাকা পয়সায় বরকত দেওয়ার মালিক কে? ধন দৌলত বৃদ্ধি করার মালিক কে? সন্তান সন্ততি দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করেন কে? আবার সুস্থতা দেন কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর উপর ভরসা যদি থাকতো, তাইলে দিনের পিছনে দুনিয়ার পিছনে এত ছুটতাম না। ওই আল্লাহর প্রতি যদি ভরসা থাকতো, ইনকামের পিছনে রোজগারের পিছনে এত ছুটতাম না। আল্লাহ বলছেন শোনো, ওয়াইন লাম তাফআল, এইটা যদি না করো, এই যে আমার জন্য সময় বের করতে বলেছি, এটা যদি তোমার না হয়, যদি তুমি ব্যস্ত থাকো, আমার জন্য সময় বের করতে না পারো, তাইলে আমি আবার 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ। 1, আমলাউ ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। তুমি কত ব্যস্ততা নিবে নাও? তোমার না দোকান আছে, তোমার না ব্যবসা বাণিজ্য আছে, তুমি ব্যস্ত থাকো, সময় পাও না কোরআন তেলাওয়াতের, সময় পাও না ইবাদতের, সময় পাও না জিকির আজগারের, তোমাকে আমি ব্যস্ততা দিয়ে তোমার হাতকে পরিপূর্ণ করে দিব। কত ব্যস্ততা নিবে নাও? সারাদিন তুমি ব্যস্ত থাকবা, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। সকালে যাবা ব্যবসা প্রতিষ্ঠানে, সারাদিন খাটবা, মাথার ঘাম পায়ে ফেলবা, ফেলে দুপুরে এসে কোনো মতো গোসল করার টাইম পাবা কি পাবা না, রেস্ট নেওয়ার টাইম পাবা কি পাবা না, আবার ছুটবা দোকানে, আবার ছুটবা ব্যবসা প্রতিষ্ঠানে, আবার ছুটবা জীবিকার সন্ধানে। সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করবা, করে এসে বাড়িতে যখন আসবা, আসার পরে ওই একটা কাজ করবো না, কাজ আরেকটা করবো। 2, তোমার দারিদ্রতা আমি বিমোচন করবো না, ওয়ালা মাসুদ্দা ফাকরাক, দারিদ্রতা বিমোচন করবো না। এই যে সারাদিন ব্যস্ত থাকবা, সারাদিন হাট বাজার করবা, বাড়িতে মা বোনরা অনেক রকমের খাবার তৈরি করবে, সারাদিন ব্যস্ত থাকবে, গোসল নামাজের সময় পাবে না। এরপরে সারাদিন যে ইনকাম করবা, রোজগার করবা, 2 নাম্বার আরেকটা যেটা কাজ করব, তোমার দরিদ্রতা বিমোচন করবো না। ইনকাম করবা ঠিকই, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে দেখবা পকেট ফাঁকা, পকেটে টাকা নাই। সারাদিন ব্যস্ত থাকবা রোজগার করার পরে, সন্ধ্যাবেলা দেখবা যা ইনকাম করেছে সব শেষ, টাকা নাই।
আর যদি আমার জন্য সময় বের করো, অল্প সময় ইনকাম করবা, ওই ইনকামের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব, ওই ইনকামের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। তোমার টাকা পয়সার চিন্তা করা লাগবে না, অভাব হবে না। কিন্তু ওই তাওয়াক্কুল, ওই ভরসা আমরা আল্লাহর উপরে করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে পারতে, যেভাবে তাকে ভরসা করা দরকার, যেভাবে আল্লাহর উপরে ভরসা করা দরকার, ওইভাবে যদি ভরসা করতে পারতে, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর, তাইলে আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন, যেভাবে আল্লাহ পাখিকে খাওয়ান। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা দুনিয়ার অসংখ্য পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা ঠিকই ভরা পেটে ফিরে আসে। তাকে খাবারের ব্যবস্থা করে দেন কে? পাখির কি সকালবেলা যখন বাসা থেকে বের হয় খাবারের টেনশন করা লাগে? খাবার খুঁজতে হয়, খাবারের টেনশন করা লাগে যে আমি খাবার পাবো কি পাবো না? পাখি সকালবেলা বের হয় খাবার খোঁজার জন্য, সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার উপরে যথাযথ ভরসা করতা, আমার উপরে যদি তাওয়াক্কুল রাখতা, তোমাদেরকে আমি পাখির মতো রিজিক দিতাম। রিজিকের পিছনে ছুটার দরকার হতো না, রিজিকের পিছনে, ইনকামের পিছনে ছুটার প্রয়োজন পড়তো না, টেনশনের দরকার ছিল না। কিন্তু আমরা আল্লাহর ভরসাকে বাদ দিয়ে নিজেরা টেনশন নিয়ে নিয়েছি, নিজেদের মাথায় টেনশন নিয়ে নিয়েছি। কই গেলে দুইটা পয়সা ইনকাম বেশি হবে, কই গেলে দুইটা পয়সা পকেটে ঢুকবে, এই টেনশনে ঘুমায় না। আর এই টেনশনে ছুটতে ছুটতে কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় দান, কোথায় সদকা, কোথায় ইবাদত, কোনো কিছুর খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত দিনী ভাই, রমজান মানে সিয়াম মানে আত্মসংযম, সিয়াম মানে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকা, সিয়াম মানে পাপের কাছ থেকে বিরত থাকা। সিয়াম মানে এই না, রোজা মানে এই না শুধু খাবো না আর পান করবো না, এইটা না। রোজার মানে হচ্ছে পাপের কাছ থেকে বিরত থাকা। পাপের কাছ থেকে যেই ব্যক্তি বিরত থাকতে পারলো না, শুধুমাত্র খাওয়া আর পান করা থেকে বিরত থাকার মধ্যে তার কোনো ফায়দা নাই। এক শ্রেণীর মানুষ বলে যে আমি ছোটবেলা থেকে রোজা করি, নামাজ না পড়লে কি হবে, কোনোদিন রোজা বাদ দেয় না। আছে না নাই? অনেকে বলে না, আমি ছোটবেলা থেকে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি না, 3-4 ওয়াক্ত পড়ি। অনেকে আবার আছে একেবারেই পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, কিন্তু রোজা রাখে। বলছে যে নামাজ পড়তে পারে না, তাতে কি হয়েছে, কোনোদিন রোজা বাদ দেয় না। অথচ নামাজ হচ্ছে, সালাত হচ্ছে ইবাদতের মূল। যার সালাত নাই তার কোনো ইবাদতই নাই, কোনো ইবাদত কবুল হবে না। যার সালাত নাই তার কোনো ইবাদত কবুল হবে না। সে যত বড় হাজী হোক, সে যত বড় দানবীর হোক, কোনো আমল কাজে আসবে না। যার সালাত নাই সে মুসলিম থেকে বের হয়ে যায়, তার ঈমানই থাকে না, সে মুসলিমই থাকে না। সম্মানিত দিনী ভাই, আবার বুঝেন, যার সালাত নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওর সমাজই নাই, ও মুসলিমই থাকে না, তার ঈমানদারিত্ব কেটে গেছে, তার মুসলিমত্ব শেষ হয়ে গেছে, সে দিন থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফেরের সমান। কাফের আর বেনামাজের মাঝে কোনো পার্থক্য নাই। এটা কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। তার মানে এই কথা আপনি ফেলে দিবেন কি করে? আপনি বলছেন যে আমি নামাজ না পড়লে কি হবে, রোজা রাখি, ওই রোজার কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি মিথ্যা কথা, চুগলখুরি, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, তারপরে ওজনে কম দেওয়া, চুগলখুরি করা, গীবত করা, পাপের কাজ করা, এইগুলো ছাড়তে পারলো না, রোজা রেখে যেই ব্যক্তি পাপের কাছ থেকে বিরত থাকতে পারলো না, ওই ব্যক্তির সারাদিন শুধুমাত্র না খেয়ে থাকার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ আপনার কাছে ঠেকা না আল্লাহর যে আপনি না খেয়ে থাকবেন। আল্লাহ এটা চান না যে আপনি না খেয়ে থাকেন। আল্লাহ চান যে আপনি না খেয়ে থাকবেন তো ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে সকল প্রকার পাপের কাছ থেকে বিরত থাকবেন। পাপের কাছ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম।
আর শুধুমাত্র না খেয়ে থাকার নাম হইতাছে আপনার উপবাস থাকা, না খেয়ে থাকা। এটা হিন্দুরাও থাকে, হিন্দুদের মধ্যে রোজা আছে, জানেন? জানেন হিন্দুদের মধ্যে রোজা আছে, ওরাও না খেয়ে থাকে, ওদের মধ্যে রোজা আছে। ওইটা করলে হিন্দুদের মতো হয়ে যাবেন, শুধু না খেয়ে থাকবেন। এইটা আল্লাহর দরকার নাই। আল্লাহ চান আপনি পাপের কাছ থেকে বিরত থাকেন। আল্লাহ রমজান দিয়েছেন আপনার পরিবর্তনের জন্য। আল্লাহ চান আপনি পাপের কাছ থেকে ফিরে এসে আল্লাহর আনুগত্যে প্রবেশ করেন। আপনি পাক সাফ হয়ে পবিত্র হয়ে আগামী ঈদ আসতে আসতেই আপনি যাতে একজন খাঁটি ঈমানদার, একজন প্রকৃত মুমিন হয়ে, নতুন জন্ম হলে যেভাবে হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন যেভাবে বেগুনাহ থাকে, একেবারে মাসুম নিষ্পাপ থাকে, আল্লাহ চান রমজানকে পেয়ে আপনি আপনার গুনাহগুলোকে মাফ করিয়ে সেভাবে আবার নতুন করে জন্ম লাভ করেন নিষ্পাপ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলো আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد وقد قال جل وعلا في كلامه المجيد يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমরা বড় পাপী, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমরা বড় পাপী, তুমি বড় ক্ষমাবান, তুমি ক্ষমা না করলে আমাদের যাওয়ার জায়গা নাই, তুমি আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের রাতে করা গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাদের দিনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আমাদের প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সবগুলোকে ক্ষমা করে দাও, আমাদের আগে পরে সব গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা সুস্থ তাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা বালা মুসিবতগ্রস্ত তাদের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মধ্যে যাদের ব্যবসায় বরকত নাই তাদেরকে ব্যবসায় বরকত দান করো। আল্লাহ, আমাদের আমলে বরকত দান করো, আমাদের জীবনে বরকত দান করো, আমাদেরকে হায়াতান তয়্যিবা দান করো, আমাদেরকে একটি তোমার শরীয়তের উপযোগী, শরীয়ত মেনে চলার মতো জীবন তুমি আমাদেরকে দান করো এবং সেই মোতাবেক চলে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আমাদেরকে বেঈমানদের কাতারে উঠিও না। আল্লাহ, আমাদেরকে কিয়ামতের মাঠে সলিহিন, নবী, সিদ্দিকগণ, শুহাদাগণদের কাতারে আমাদেরকে শামিল করো। আল্লাহ, আমাদের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি যারা কবরবাসী হয়ে গেছে তাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে তুমি আমাদের বাবা মাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাদের বাবা মাদেরকে দিনের উপরে অটল রাখো, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আমাদেরকে দিনের কল্যাণ দান করো, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস লাভ করার তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه ولا تكفرون ولذكر الله تعالى أعز وأجل وأتم وأهم وأكبر. قوموا للصلاة. সকলেই সালাতের জন্য দাঁড়ান। الله أكبر.